বলসুন্দরী কুলবাগানটি দূর থেকে দেখে ফুলবাগান ভেবে ভুল করলে অবাক হবার কিছু নেই। কাঁচা পাকা ফলের ভারে মাটিতে নুয়ে পড়া কুলবাগানের এমন চোখ জোড়ানো দৃশ্য মুগ্ধ করার মতো। মাত্র 7 মাস আগে বলসুন্দরী কুলের চারা লাগিয়ে যাত্রা শুরু হয় সিডর ও আইলা বিধ্বস্ত তীব্র লবণাক্ত উপকূলীয় জেলা বাগেরহাটে। ব্যক্তি উদ্যোগে বলসুন্দরী কুল চাষ করে ব্যাপক সাড়া ফেলছেন আবু বকর। বাগেরহাটের মুরেরগঞ্জে আলিফ নার্সারিতে 66 শতক জমির উপর বলসুন্দরী চাষ করছেন তিনি। নিজে লাভবান হওয়ার পাশাপাশি স্বাবলম্বী করছেন স্থানীয় আরও 20টি পরিবার। আমি প্রায় 30 বছর ধরে নার্সারি এবং ফুল বাগানের সাথে জড়িত আছি এবং নতুন নতুন যে জাতটা আমি বের হয় সেই জাতটা এনে আমার এলাকায় আমি বিক্রি করি এবং অনেক লোকজন আমার কাছ থেকে নিয়ে মোরেলগঞ্জ শরণখোলা বাগান করতে আছে। তারা খুব টাকা পাচ্ছে এবং সফলতার সাথে বাগান করছে এবং আমি পরামর্শ দিচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচর্যা করে গাছে ধরিয়েছেন বলসুন্দরী কুল। এলাকার দরিদ্র পরিবার এই বাগানে কুল সংগ্রহের খণ্ডকালীন কাজ করে সচ্ছলতা ফেরানোর পাশাপাশি মেটান পরিবারের মৌসুমি ফলের চাহিদাও। আমরা এই কৃষি উদ্যোক্তাকে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের একটা প্রকল্প আছে, সেখান থেকে তাকে কিছু সার বা কিছু 18 কিছু কীটনাশক এগুলো সাপোর্ট দেওয়া প্লাস কারিগরি পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে পরামর্শ ও সহযোগিতা। বরই চাষ হয়েছে প্রায় 10 হেক্টর জমিতে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে জনপ্রিয় জাত হচ্ছে বলসুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল, এগুলো হচ্ছে এখানে মোটামুটি জনপ্রিয় জাত। সেক্ষেত্রে আশা করি যে এখানে যে হারে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে এই কুল চাষটা বাড়ছে, কৃষকরাও লাভবান হচ্ছে। যে হচ্ছে আগে যেখানে হতো না, এখন এখানে বেশ ভালো কৃষকরা আশাবাদী যে হচ্ছে তারা এই বরই চাষে একটা সাফল্য হবে এবং তাদের দেখা যাচ্ছে যারা লাগিয়েছেন বরই বাগান তাদের হচ্ছে ফলনটাও প্রচুর এবং প্রচুর পরিমাণে ফলন হয়, এখানে দামও বেশি। সেক্ষেত্রে তারা হচ্ছে অনেক টাকা আয় করতে পারবেন বলে হচ্ছে আশা প্রকাশ করছেন। সেই সাথে দেখে আশেপাশে যারা আছেন তারাও বেশ হচ্ছে ইদানিং হচ্ছে বরই চাষের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। আদর্শ কৃষক আবু বকর সিদ্দিক এই অঞ্চলে প্রথম কাশ্মীরি বলসুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল চাষ করে শরণখোলা এবং মোরেলগঞ্জ ব্যাপক সাড়া জুগিয়েছে। তার দেখা দেখি অনেক আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং কৃষকের মনে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামীতে এ জাত মোরেলগঞ্জে সর্বত্র ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। নাফিল ইহসান, দৃষ্টি 24।